আল্লাহ তাআলা মানুষকে যে লম্বা হায়াত দান করেন, এই হায়াতের ভিতরে মানুষের কিছু সময় আছে যেই সময়ে মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যেই সময় পূর্ণ শক্তির সময়। এই শক্তির সময়ের নাম হলো যৌবনকাল। তার পূর্বে একটা সময় যেটাকে শৈশবকাল বলে, এই সময় মানুষের জীবনের দুর্বল মুহূর্ত। আবার যৌবনকাল পেরিয়ে মানুষ বার্ধক্যে পদার্পণ করে, এই কালটাও মানুষের জন্য অত্যন্ত দুর্বল কাল। মানুষের যৌবনকাল ইচ্ছাশক্তি, মেধাশক্তি, কর্মশক্তি, মনন শক্তি, দিমাগ শক্তি সব কিছু পূর্ণ সচল থাকে। এই সময় ইচ্ছা করলেই যৌবনকালের তারুণ্যের তেজদীপ্ত যুবকরা চাইলে সমাজে কিছু করে দেখাতে পারে, ঠিক না? যৌবনকাল। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষকে ওয়াজ করছেন আর বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। আল্লাহ নবী বলেন, পাঁচটা জিনিসের আগে, পাঁচটা সময়ের আগে, পাঁচটি অবস্থানের আগে পাঁচটি অবস্থানকে মূল্যায়ন করো। তন্মধ্যে রসুল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামি। আল্লাহ নবীজি বলেন, বার্ধক্য পৌঁছার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। কেন? এই যৌবনকালের মূল্যায়নের মাধ্যমে মানুষ তার ভবিষ্যৎ যেভাবে ঘটতে পারে, এই যৌবনকালকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে এই যুবকরাই সুন্দর একটা সমাজ নির্মাণ করতে পারে, ঠিক কিনা? যৌবনকাল যেই সময়, আমাদের কোনো কোনো বুজুর্গ এই সময়ের উদাহরণ দিয়েছেন কুশিয়ারা নদীর, সুরমা নদীর পার। সুরমা নদীতে বৈশাখ মাসে বর্ষার সিজনে যে পরিমাণ পানি আসে, যদি পার মজবুত না হয় তাহলে এলাকা ডুবে যায়, প্লাবিত হয়ে যায়। বলছেন যুবকের যৌবনকাল এরকমই, যদি তার যৌবনকাল নিয়ন্ত্রণহীন হয়ে যায়, কন্ট্রোলহীন হয়ে যায়, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে দূরের কথা, বরং এলাকার সুনাম মর্যাদা ক্ষুণ্ণ হবে। আর যৌবনকাল যদি নিয়ন্ত্রিত থাকে, তাহলে তার যৌবনকালের মাধ্যমে এলাকার মানুষ, দিন, ধর্ম, সমাজ উপকৃত হতে থাকবে। যেমনভাবে নদীর পানি নিয়ন্ত্রিত থাকলে ওই নদীর পানির মাধ্যমে সেচ কাজ সম্পন্ন করা যায়, আপনি ফসল উৎপাদন করতে পারেন, আপনি ধান উৎপাদন করতে পারেন। ঠিক এইভাবে যুবকের যৌবনকাল যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে তার যৌবনকালের মাধ্যমে গোটা সমাজ ব্যবস্থা উপকৃত হয়, ঠিক না? এটা যুবকের যৌবনকাল যদি নিয়ন্ত্রিত থাকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের যৌবনকাল কত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আল্লাহ রসুল বলছেন, রসুল বলেন, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। কেন? যৌবনকাল একবার চলে গেলে আর জীবনেও ফেরত আসে। জোরে বল। কোনো মানুষ কি আজ পর্যন্ত যৌবনকাল ফিরিয়ে নিয়ে আসতে পেরেছেন? পারবেন না। যতই ডাক্তারের কাছে যান, যৌবনকাল ফিরবে না। দেখেন না, একটা ফ্যামিলিতে এক ডেক ভাতই পাক করা হয়, ছোটরা খায়, এরা বড় হয়, জোয়ানরা খায়, আরও জোয়ান হয়, আর বৃদ্ধরা খায়, আরও বুড়ো হয়, ঠিক না বেটি? আরে ভাত তো এক ডেগেরই ভাত, কিন্তু দেখেন না, ছোটরা খাইতে থাকে, বড় হইতে থাকে, যুবকরা খায়, আরও জোয়ান হয়, আর মুরব্বীরা খায়, আরও বুড়ো হয়। তাহলে যৌবনকাল ফিরে আসবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যৌবনকাল এমন এক মেহমান, আসে আবার চলে যায়, চলে গেলে তাকে কেউ ফিরিয়ে নিয়ে আসতে পারে না। মেহমান রাগ করে চলে গেলে কেউ ইচ্ছা করলে ফিরিয়ে আনতে পারে, কিন্তু যৌবনকাল যখন আপনাকে পিঠ দেয়, এরপরে যৌবনকালকে আর ফিরানো যায়? বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা
ফায়া লাইতাশ শাবাবা লানা ইয়াউদু ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআ লাআতাইতুল মুবাইআ মা ইউরিদু ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবার যৌবনকাল যখন চলে যায়, যৌবনকালের জন্য আমি কাঁদি। আমি এমন যৌবনকালের জন্য কাঁদি যে যৌবনকাল আমার কাছ থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর ওলি বলেন, যৌবনকাল যখন বিদায় হয়ে যায়, এই যৌবনকালকে আর ফিরিয়ে নিয়ে আসা যায় না, কোনোভাবেই ফেরানো যায় না। আল্লাহর বান্দা বলেন, যদি আমি জানতে পারতাম দুনিয়ার কোনো বাজারে যৌবনকাল বিক্রি হয়, লা আ'তাইতুল মুবাইয়া মা ইউরিদু। আল্লাহর বান্দা বলেন, যৌবনকাল কোনো মার্কেটে যদি বিক্রি হতো জানতে পারতাম, তাহলে আমার জীবনের সমস্ত পুঁজির বিনিময়ে যৌবনকাল কিনে নিতাম। ঠিক কিনা? সব মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করেন এই জীবনের সবচেয়ে বড় আশা কোনটা, বলবেন আগের জোয়ানিটা যদি ফিরিয়ে আইতো। ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহর বান্দা বলছে, যৌবনকাল যদি বিক্রি হইতো দুনিয়ার কোথাও, তো যৌবনকালটা আমি কোনোভাবে কিনে নিয়ে আসতাম। কিন্তু আল্লাহর বান্দা বলেন না, যৌবনকাল যখন একটা সাইট নিয়ে নেয় আর জীবনে এটাকে ফিরিয়ে আনা যায় না, তাহলে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটা? জোরে বলেন। যৌবনকাল। আল্লাহ নবীজি যৌবনকালের গুরুত্ব আরেক হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহ নবী বলেন, এর সাহাবীরা আমার, যখন মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে, কিয়ামতের দিবসে মানব দুটি কদম দুটি পা ততক্ষণ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে। প্রথম নম্বর প্রশ্ন করম, আনওয়ামরিহি ফীমা আফনা, তোমার যৌবনকাল কোথায় তুমি ব্যয় করেছো, কোথায় তুমি তোমার যৌবনকাল অতিবাহিত করেছ। 2 নম্বর প্রশ্ন করলাম, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, এর যুবক আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, ওই যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছ, উত্তর দিয়ে যাও। তাহলে বোঝা গেলাম যৌবনকাল সম্পর্কেও মানুষ জিজ্ঞাসিত হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই যৌবনকালের একটা সিজদা বৃদ্ধ হয়ে গেলে 1000টা সিজদার চাইতেও উত্তম।